এসএস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা তিনটে কনসেপ্ট শিখতে চলেছি, হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং বিন প্লাস ভি3 আর বিং প্লাস ভি3। এগুলো এমনই স্ট্রাকচার যার সাহায্যে বড় বড় জটিল বাক্যগুলোকে অনুবাদ করার সময় ছোট করতে পারি। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই স্ট্রাকচার খুবই কার্যকরী। তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড সব ধরনের গ্রামারের ভিডিও দেখতে পাবে। এবার দেখো, হ্যাভিং প্লাস ভি3 এই স্ট্রাকচারটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ ফর্ম। হ্যাভিং প্লাস ভি3 যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে পারফেক্ট পার্টিসিপল হয়, আর হ্যাভিং প্লাস ভি3 যদি নাউন হয় তাহলে পারফেক্ট জিরান্ড হয়। আবার দেখো, হ্যাভিং বিন প্লাস ভি3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর বিং প্লাস ভি3 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। এখানে একটা বিষয় বলে রাখি, এই বিং প্লাস ভি3কে আমরা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হিসেবেও ইউজ করি। সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আমি কোনো রকম আলোচনা করব না। প্রথম বাক্য দেখো, একটা বই লিখে বা লেখার পর আমি এটা প্রকাশ করালাম। এখানে দেখো দুটো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা হচ্ছে আমি একটা বই লিখেছি, আর দ্বিতীয় ঘটনা হচ্ছে আমি এই বইটা প্রকাশ করিয়েছি। দুটো কাজের সাবজেক্টই দেখো সেম। একটা ঘটনা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর একটা ঘটনা ঘটেছে। দুটো ঘটনার মাঝে অবশ্যই টাইম গ্যাপ থাকবে। এমন সিচুয়েশানে আমরা প্রথম ঘটনার সাথে হ্যাভিং প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করতে পারি। তাহলে দেখো, প্রথম ঘটনাটা হচ্ছে একটা বই লিখে বা লেখার পর অনুবাদ কী হবে? হ্যাভিং রিটেন আ বুক। তারপরে দেখো রয়েছে আমি এটা প্রকাশ করালাম। দেখো এখানে পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কী হবে? আই গট ইট পাবলিশড। তাহলে বাক্যটা কী হলো? হ্যাভিং রিটেন আ বুক, আই গট ইট পাবলিশড। এখানে দেখো হ্যাভিং প্লাস ভি3 ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ স্ট্রাকচার, আর এই আ বুক হচ্ছে এই পারফেক্ট পার্টিসিপলের অবজেক্ট। এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এবার পরের বাক্য দেখো, টিকিট চেক করার পর তারা আমাকে ট্রেনে প্রবেশ করতে দিয়েছিল। দেখো দুটো ঘটনা ঘটেছে। এই প্রথম ঘটনার সাথে আমরা পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচার ইউজ করব। টিকিট চেক করার পর কী হবে? হ্যাভিং চেকড দ্য টিকিট। তারপরে দেখো তারা আমাকে ট্রেনে প্রবেশ করতে দিয়েছিল। দে অ্যালাউড মি টু এন্টার দ্য ট্রেন। তাহলে বাক্যটা কী হলো? হ্যাভিং চেকড দ্য টিকিট, দে অ্যালাউড মি টু এন্টার দ্য ট্রেন। তাহলে দেখো হ্যাভিং চেকড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। লক্ষ্য করো, এই দুটো বাক্যে দেখো পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। যেহেতু এই দুটো বাক্যেই এই সাবজেক্টই এই কাজটা করেছে, তার জন্য অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। 3 নম্বর দেখো, ভালোভাবে না পড়ায় জন পরীক্ষায় পাস করতে পারলো না। দেখো দুটো ঘটনা রয়েছে। এই প্রথম ঘটনার সাথে আমরা হ্যাভিং প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো ভালোভাবে না পড়ায় নেগেটিভে রয়েছে, কী হবে? নট হ্যাভিং স্টাডিড ওয়েল, জন পরীক্ষায় পাস করতে পারলো না। জন কুড নট পাস দ্য টেস্ট। তাহলে বাক্যটা কী হলো? নট হ্যাভিং স্টাডিড ওয়েল, জন কুড নট পাস দ্য টেস্ট। এখানে দেখো হ্যাভিং স্টাডিড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ স্ট্রাকচার, আর এই পুরো অংশটা নট হ্যাভিং স্টাডিড ওয়েল, এই অংশটুকু হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তোমরা ইচ্ছা করলে এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা সাবজেক্টের পরেও রাখতে পারো। এভাবে লিখতে পারো, জন নট হ্যাভিং স্টাডিড ওয়েল কুড নট পাস দ্য টেস্ট। সেক্ষেত্রে তোমাদের এই পারফেক্ট পার্টিসিপলের দুপাশে কমা ব্যবহার করতে হবে। 4 নম্বর দেখো, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করার পর ছাত্ররা হইচই করা বন্ধ করে দেয়। এখানে লক্ষ্য করো দুটো ঘটনা রয়েছে, আর এই দুটো ঘটনার সাবজেক্ট দেখো আলাদা। একটা ঘটনা শেষ হওয়ার পর আর একটা ঘটনা ঘটেছে। এক্ষেত্রে এই প্রথম ঘটনার সাথে আমরা হ্যাভিং প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করার পর কী হবে? দ্য টিচার হ্যাভিং এন্টার্ড দ্য ক্লাসরুম। তারপরে দেখো রয়েছে ছাত্ররা হইচই করা বন্ধ করে দেয়। দ্য স্টুডেন্টস স্টপড মেকিং নয়েজ। তাহলে বাক্যটা কী হলো? দ্য টিচার হ্যাভিং এন্টার্ড দ্য ক্লাসরুম, দ্য স্টুডেন্ট স্টপড মেকিং নয়েজ। এখানে দেখো হ্যাভিং এন্টার্ড
এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এক্ষেত্রে একটা জিনিস দেখো, আমরা আগের বাক্যগুলোতে দেখেছিলাম যে পারফেক্ট পার্টিসিপলের আগে কোনো সাবজেক্ট বসেনি, যেহেতু দুটো ঘটনার সাবজেক্ট সেম ছিল। কিন্তু এক্ষেত্রে দুটো ঘটনার সাবজেক্ট আলাদা, তার জন্য দেখো পারফেক্ট পার্টিসিপলের আগে দেখো সাবজেক্ট বসেছে। আর এই পুরো অংশটাকে বলা হয় নমিনেটিভ ফ্রেজ বা অ্যাবসলিউট ফ্রেজ। এরকম আর একটা বাক্য দেখো, বৃষ্টি বন্ধ হওয়ায় ছেলেরা খেলতে বাইরে বেরিয়েছিল। তাহলে দেখো দুটো ঘটনার সাবজেক্ট আলাদা। এই প্রথম ঘটনার সাথে আমরা হ্যাভিং প্লাস V3 স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো বৃষ্টি বন্ধ হওয়ায়, দ্য রেন হ্যাভিং স্টপড, তারপরে দেখো ছেলেরা খেলতে বাইরে বেরিয়েছিল। চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে, তাহলে বাক্যটা কী হলো? দ্য রেন হ্যাভিং স্টপ, চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে। এখানে দেখো হ্যাভিং স্টপ, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে নমিনেটিভ ফ্রেজ বা অ্যাবসলিউট ফ্রেজ। 6 নম্বর দেখো, কাজটি শেষ করার পর আমি বাড়ি গিয়েছিলাম। তাহলে দেখো এই প্রথম ঘটনার সাথে আমরা হ্যাভিং প্লাস V3 স্ট্রাকচার ইউজ করব। কাজটি শেষ করার পর, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি বাড়ি গিয়েছিলাম। আই ওয়েন্ট হোম, তাহলে বাক্যটা কী হলো? হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। এবারে এই বাক্যটা দেখো, কাজটি শেষ হওয়ার পর আমি বাড়ি গিয়েছিলাম। এখানে দেখো রয়েছে কাজটি শেষ করার পর, আর এখানে হয়ে গেল কাজটি শেষ হওয়ার পর। তার মানে এই কাজকে আমাদের এই অংশে সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে, যার জন্য এটাকে আমাদের প্যাসিভে করতে হবে। পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ইউজ করতে হবে। কাজটি শেষ হওয়ার পর কী হবে? দ্য ওয়ার্ক হ্যাভিং বিন কমপ্লিটেড, তারপরে দেখো রয়েছে আমি বাড়ি গিয়েছিলাম। আই ওয়েন্ট হোম, তাহলে বাক্যটা কী হলো? দ্য ওয়ার্ক হ্যাভিং বিন কমপ্লিটেড আই ওয়েন্ট হোম। এখানে লক্ষ্য করো হ্যাভিং বিন প্লাস ভার্বের V3 ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। আর লক্ষ্য করো এর সাবজেক্ট রয়েছে, তার মানে এই পুরো অংশটাকে আমরা নমিনেটিভ বা অ্যাবসলিউট ফ্রেজ বলতে পারি। 7 নম্বর দেখো, বাবা মায়ের দ্বারা তিরস্কৃত হওয়ার পর সে আত্মহত্যা করতে চেষ্টা করেছিল। এখানে লক্ষ্য করো সে বাবা মাকে তিরস্কার করছে না, সে নিজেই বাবা মায়ের দ্বারা তিরস্কৃত হয়েছে। তার মানে সাবজেক্ট এখানে ডুয়ার নয়, সাবজেক্ট হচ্ছে রিসিভার, যার জন্য এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো বাবা মায়ের দ্বারা তিরস্কৃত হওয়ার পর কী হবে? হ্যাভিং বিন স্কোল্ডেড বাই ইয়ার প্যারেন্টস, তারপরে দেখো রয়েছে সে আত্মহত্যা করতে চেষ্টা করেছিল। সি ট্রাইড টু কমিট সুইসাইড, তাহলে বাক্যটা কী হলো? হ্যাভিং বিন স্কোল্ডেড বাই ইয়ার প্যারেন্টস সি ট্রাইড টু কমিট সুইসাইড। এখানে লক্ষ্য করো হ্যাভিং বিন স্কোল্ডেড, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। তোমরা ইচ্ছা করলে এই হ্যাভিং বিন প্লাস V3 বদলে বিং প্লাস V3 ইউজ করতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, বিং স্কোল্ডেড বাই ইয়ার প্যারেন্ট সি ট্রাইড টু কমিট সুইসাইড, এভাবেও লিখতে পারো। একটা জিনিস মনে রাখবে, যখন আমরা হ্যাভিং বিন প্লাস V3 ফর্ম ইউজ করছি, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল ইউজ করছি, তখন এই দুটো ঘটনার মাঝখানে অবশ্যই কিছুটা টাইম গ্যাপ থাকবে। কিন্তু যখন আমরা বিং স্কোল্ডেড, এটা দেখো প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম, যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি তখন মনে রাখতে হবে যে একটা ঘটনা শেষ হওয়ার সাথে সাথেই আর একটা ঘটনা ঘটছে, এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই দুটো জিনিস আলাদা করে দেখা হয় না, দুটো একইভাবে ইউজ করা যায়। এই হ্যাভিং বিন স্কোল্ডেডের জায়গায় তোমরা বিং স্কোল্ডেডও ইউজ করতে পারো। 8 নম্বর দেখো, বিভিন্ন মামলায় জড়িত থাকায় তাকে আদালতে ডেকে পাঠানো হয়েছিল। এখানে লক্ষ্য করো সে কাউকে মামলায় জড়িত করেনি, সে নিজেই মামলায় জড়িয়ে পড়েছিল। তার মানে সাবজেক্ট এখানে ডুয়ার নয়, সাবজেক্ট হচ্ছে এখানে রিসিভার, যার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। বিভিন্ন মামলায় জড়িত থাকায় কী হবে? হ্যাভিং বিন ইনভলভড ইন ভেরিয়াস কেসেস, তারপরে দেখো তাকে আদালতে ডেকে পাঠানো হয়েছিল, এখানে দেখো প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কী হবে? হি ওয়াজ সামন্ড টু কোর্ট, তাহলে বাক্যটা কী হলো? হ্যাভিং বিন ইনভলভড ইন ভেরিয়াস কেসেস হি ওয়াজ সামন্ড টু কোর্ট। এখানে দেখো হ্যাভিং বিন প্লাস V3 ইউজ করা হয়েছে। এই হ্যাভিং বিন প্লাস V3কে তোমরা বিং প্লাস V3 দিয়ে রিপ্লেস করতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, বিং ইনভলভড ইন ভেরিয়াস কেসেস হি ওয়াজ সামন্ড টু কোর্ট। 10 নম্বর দেখো, প্রতিযোগিতার জন্য বাছাই হওয়া গায়ক গায়িকারা
আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রথমে আমরা অনুবাদ করব প্রতিযোগিতার জন্য বাছাই হওয়া গায়ক গায়িকারা। এই অংশটুকু অনুবাদ করব। এই অংশের মধ্যে প্রথমে আমরা অনুবাদ করব গায়ক গায়িকারা, দ্য সিঙ্গার্স বসে গেল। এরপর আমরা যদি এই নাউনটাকে প্রশ্ন করি যে কোন গায়ক গায়িকারা, তাহলে দেখো তার উত্তর আসবে প্রতিযোগিতার জন্য বাছাই হওয়া গায়ক গায়িকারা। তাহলে দেখো প্রতিযোগিতার জন্য বাছাই হওয়া এই অংশটুকু আসলে এই গায়ক গায়িকা সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। তাহলে কি হবে? হ্যাভিং বিন সিলেক্টেড ফর দ্য কন্টেস্ট। এখানে দেখো পারফেক্ট পার্টিসিপলে প্যাসিভ ফর্ম ইউজ করেছি, হ্যাভিং বিন সিলেক্টেড। তারপরে দেখো বাকি অংশটা অনুবাদ হবে, আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে। কি হবে? আর গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য ইভেন্ট টুডে। তাহলে বাক্যটা কী হলো? দ্য সিঙ্গার্স হ্যাভিং বিন সিলেক্টেড ফর দ্য কন্টেস্ট আর গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য ইভেন্ট টুডে। এখানে দেখো হ্যাভিং বিন সিলেক্টেড ইউজ করা হয়েছে। তোমরা ইচ্ছে করলে এই হ্যাভিং বিনটা নাও লিখতে পারো, সেক্ষেত্রে দেখো এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। 11 নম্বর দেখো, আমার তোমার সাথে দেখা করার কথা আমার মনে আছে। প্রথমে আমরা অনুবাদ করব আমার মনে আছে। আই রিমেম্বার, আমার কি মনে আছে? দেখো কি এর উত্তর আসছে, আমার তোমার সাথে দেখা করার কথা। এখানে লক্ষ্য করো আমি তোমার সাথে অলরেডি দেখা করেছি, তার মানে এই কাজটা অতীতে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো হ্যাভিং মেট, কার সাথে দেখা করার কথা? তোমার সাথে, ইউ। তাহলে বাক্যটা কী হলো? আই রিমেম্বার হ্যাভিং মেট ইউ। এখানে দেখো হ্যাভিং মেট এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ ফর্ম, এই রিমেম্বার ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তোমরা এই পারফেক্ট জিরান্ডের জায়গায় সিম্পল জিরান্ডও ইউজ করতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, আই রিমেম্বার মিটিং ইউ। এখন প্রশ্ন হচ্ছে এই পারফেক্ট জিরান্ডের জায়গায় আমরা কি সিম্পল জিরান্ড ইউজ করতে পারি? তার জন্য তোমাদের এই নোটটা দেখতে হবে। এখানে দেখো 1 নম্বর দেখো, পারফেক্ট জিরান্ড এমন এক অ্যাকশান বোঝায় যা ফাইনাইট ভার্বের অ্যাকশান হওয়ার আগেই কমপ্লিট হয়ে যায়। তার মানে এখানে পাস্টের ঘটনা বোঝাচ্ছে। আবার 2 নম্বর দেখো, সিম্পল জিরান্ড এমন এক অ্যাকশান বোঝায় যে ফাইনাইট ভার্বের অ্যাকশানের সাথে সাথে হতে পারে কিংবা ফাইনাইট ভার্বের আগেই অ্যাকশানটা কমপ্লিট হতে পারে। তার মানে দেখো সিম্পল জিরান্ডের যে দ্বিতীয় কাজটা আছে তার সঙ্গে দেখো পারফেক্ট জিরান্ডের এই ক্রিয়ার মিল রয়েছে। পারফেক্ট জিরান্ডও আমরা দেখতে পাই যে পাস্ট অ্যাকশানকে প্রকাশ করে। আবার দেখো সিম্পল জিরান্ডের যে দ্বিতীয় কাজটা রয়েছে সেখানেও দেখো পাস্ট অ্যাকশানকে প্রকাশ করতে পারে। তার মানে আমরা এই পারফেক্ট জিরান্ডকে সিম্পল জিরান্ড দিয়ে রিপ্লেস করতে পারি। 12 নম্বর দেখো, আমার পার্টিতে নিমন্ত্রিত হওয়ার কথা মনে আছে। তাহলে প্রথমে অনুবাদ হবে আমার মনে আছে। আই রিমেম্বার, আমার কি মনে আছে? দেখো কি এর উত্তর পাচ্ছি, পার্টিতে নিমন্ত্রিত হওয়ার কথা। দেখো পাস্টের ঘটনা বোঝাচ্ছে, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। আবার দেখো আমি কাউকে নিমন্ত্রণ করিনি, আমি নিজেই পার্টিতে নিমন্ত্রিত হয়েছিলাম, যার জন্য এখানে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো হ্যাভিং বিন ইনভাইটেড টু দ্য পার্টি। এখানে দেখো হ্যাভিং বিন ইনভাইটেড এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম। তাহলে বাক্যটা কী হলো? আই রিমেম্বার হ্যাভিং বিন ইনভাইটেড টু দ্য পার্টি। এখানে দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করেছি। এই পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্মটাকে তোমরা সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম দিয়েও রিপ্লেস করতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, আই রিমেম্বার বিং ইনভাইটেড টু দ্য পার্টি। 13 নম্বর দেখো, আমি ক্লাসে তার মার খাওয়ার বিষয়টি অস্বীকার করেছিলাম। প্রথমে আমরা অনুবাদ করব আমি অস্বীকার করেছিলাম। আই ডিনাইড, আমি কি অস্বীকার করেছিলাম? দেখো কি এর উত্তর পাচ্ছি, তার মার খাওয়ার বিষয়টি। এখানে লক্ষ্য করো সে কাউকে মারেনি, সে নিজেই মার খেয়েছিল। সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো তার মার খাওয়া কি হবে? হিজ হ্যাভিং বিন বিটেন। এখানে দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করেছি। কোথায়? ক্লাসে, ইন দ্য ক্লাস। তাহলে বাক্যটা কী হলো? আই ডিনাইড হিজ হ্যাভিং বিন বিটেন ইন দ্য ক্লাস। এখানে দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করেছি। এই পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্মকে তোমরা সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, আই ডিনাইড হিজ বিং বিটেন ইন দ্য ক্লাস। 14 নম্বর দেখো, সকলের সামনে সমালোচিত হওয়া তাকে খুব বিরক্ত করে তুলেছিল। এখানে দেখো সকলের সামনে সমালোচিত হওয়া এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সমালোচিত হওয়া। তাহলে কি হবে? বিং ক্রিটিসাইজড। কোথায়? সকলের সামনে, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান।
তাহলে দেখো বিং ক্রিটিসাইজড ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে তাকে খুব বিরক্ত করে তুলেছিল, অনুবাদ কী হবে? মেড হিম ভেরি আপসেট। তাহলে বাক্যটা কী হলো? বিং ক্রিটিসাইজড ইন ফ্রন্ট অফ এভরিওয়ান মেড হিম ভেরি আপসেট। এখানে লক্ষ্য করো বিং ক্রিটিসাইজ এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরান্ডটা দেখো সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 15 নম্বর দেখো সব ফল ও সবজি খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে সাবজেক্ট দেখো সব ফল ও সবজি। অল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ভার্ব দেখো ধুয়ে নিতে হবে অর্থাৎ ধুয়ে নেওয়া প্রয়োজন। তাহলে কী হবে? নিড টু বি ওয়াশড। কীভাবে? এখানে দেখো রয়েছে ভালো করে, এই জায়গায় আমি লিখেছি থরোলি, তোমরা ওয়েলও লিখতে পারো, থরোলি। তারপরে দেখো এখানে রয়েছে খাওয়ার আগে, এই জায়গায় আমরা সিম্পল জিরান্ড ইউজ করব। এখানে দেখো পারফেক্ট জিরান্ড ইউজ করা যাবে না, তার কারণটা হচ্ছে পার্টিকুলার ঘটনা বোঝাচ্ছে না, জেনারেল সেন্সে এই বাক্যটা ইউজ হয়েছে, তার জন্য এই জায়গায় আমাদের সিম্পল জিরান্ড ইউজ করতে হবে। আর এখানে যেহেতু সাবজেক্ট ডুয়ার নয়, তার জন্য এখানে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে? খাওয়ার আগে কি হবে? বিফোর বিং ইটেন। এখানে দেখো সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করেছি। এই বাক্যটা কি হলো? অল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিড টু বি ওয়াশড থরোলি বিফোর বিং ইটেন। 16 নম্বর দেখো আমাকে বারবার একই কথা বলা আমি পছন্দ করি না। প্রথমে আমরা অনুবাদ করব আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক, আমি কে পছন্দ করি না? দেখো কে এর উত্তর আসছে আমাকে বারবার একই কথা বলা, এই জায়গায় আমরা সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে দেখো আমাকে বারবার একই কথা বলা কি হবে? বিং টোল্ড দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন। তাহলে বাক্যটা কী হলো? আই ডোন্ট লাইক বিং টোল্ড দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন। এখানে দেখো আমি সিম্পল জিরান্ড ইউজ করেছি, এই জায়গায় পারফেক্ট জিরান্ড ইউজ করা যাবে না। তার কারণটা দেখো এখানে আমার এক্সপিরিয়েন্স বা নেচারের কথা বলা হচ্ছে, এই ঘটনাটা আমার সাথে অতীতে কয়েকবার হয়েছে, এরকম এক্সপিরিয়েন্সের কথা বোঝালে আমরা সিম্পল জিরান্ড ইউজ করে থাকি। এবার 17 নম্বর দেখো সাহায্যকৃত হওয়ার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি কৃতজ্ঞ। তাহলে কি হবে? আই অ্যাম গ্রেটফুল, আমি হই কৃতজ্ঞ। কার কাছে কৃতজ্ঞ? তোমার প্রতি। তাহলে টু ইউ। আচ্ছা কিসের জন্য? সাহায্যকৃত হওয়ার জন্য। দেখো আমি নিজেই সাহায্য পেয়েছি, যার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো সাহায্যকৃত হওয়ার জন্য কি হবে? ফর হ্যাভিং বিন হেল্প। দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করেছি, তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম গ্রেটফুল টু ইউ ফর হ্যাভিং বিন হেল্প। আশা করি এই 3টে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।